রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে যে মাসে, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে কিছু কথা শুনব। 1 নম্বর, ঈদ অর্থ কি? 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি? 4 নম্বর, নবীজির জন্ম বার কবে, কি বারে জন্ম নিছে? 5 নম্বর, নবীজির জন্ম তারিখ কবে? 6 নম্বর, নবীজির জন্মকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান কবে থেকে শুরু হলো? 7 নম্বর, নবীর জন্মদিনে নবী কি করতেন? 8 নম্বর, জন্মকে কেন্দ্র করে বেদাত নিষিদ্ধ। এই বিষয়গুলো আমরা মনোযোগ সহকারে শুনব। নির্ধারিত সময় আলোচনা শেষ হয়ে গেলে তো হয়ে গেল, সময় থাকলে এরপরে আমরা আর একটা বিষয় জানবো। সেটা কি বলবো না, বললে আবার বলবেন বইলা যান, এই জন্য ওইটা থাক। তো আর নির্ধারিত সময় আসার কথা ছিল 8টার অনেক আগে, ওই যে বাইপাস ওখানে আসছি, কি কারণে জানি এই রাস্তা এটা বন্ধ করে দিছে আপনার এদিকে আসার। তো সেখান থেকে হাইটা আপনাদের এই গাজীপুর চৌরাস্তা পার হয়েও আরো 18 নং ওয়ার্ড লেখা আছে এক জায়গায়, এই পর্যন্ত আসার পর এক রিক্সা অটোওয়ালা চিনছে এই জায়গা, উনি নিয়ে আসছে, এ পর্যন্ত হেঁটে আসতে হয়েছে। তো আলোচনার কথা ছিল আসার পর পর, সঙ্গত কারণে আপনার আসা হয় নাই সুযোগ মতো। প্রথম কথা, ঈদ অর্থ কি? ঈদ অর্থ উৎসব, আনন্দ। এটা হলো ঈদের অর্থ। কোরআনেও আছে ঈদ শব্দটা। আল্লাহ পবিত্র কোরআনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বক্তব্য আল্লাহ উপস্থাপন করেছেন। ঈসা নবীর অনুসারীরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবদার জানিয়েছিলেন আল্লাহ যেন আসমান থেকে দস্তরখান ভর্তি, খাঞ্চা ভর্তি খাবার পাঠায়। তো ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। আল্লাহ, আপনি আসমান থেকে আমাদের জন্য দস্তরখান পাঠান, মানে দস্তরখান ভর্তি খাদ্য পাঠান। তাকুনু লানা ঈদা, যেটা আমাদের জন্য, লিআউয়ালিনা ওয়া আখিরিনা, আমাদের জন্য, আমাদের পূর্বাপর সকলের জন্য উৎসবের কারণ হয়। ব্যাখ্যা আছে অনেক। যাক, ঈদ শব্দটা কোরআনে আছে, সূরা মাইদার মধ্যে ঈদ শব্দটা আছে। তো ঈদের অর্থ হলো উৎসব, আনন্দ। দ্বিতীয় কথা, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? আবু দাউদ শরীফের হাদিস, 1134 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমন করলেন। মদিনায় আগমন করার পর দেখলেন, ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, মদিনাবাসী 2টা দিনে আনন্দ করে, উৎসব করে, খেলাধুলা করে। কয় দিনে? 2 দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযানিল ইয়াওমান, এই 2 দিন কোন দিন? এই 2 দিনে এরা এমন করে কেন, আনন্দ উৎসব করে কেন? ক্বালু, তখন মদিনাবাসী জবাব দিলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, হে আল্লাহর নবী, জাহিলি যুগে আমরা এই 2 দিনে আনন্দ উৎসব করতাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এই 2 দিনের পরিবর্তে আরো উত্তম 2টা দিন আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। এই 2 দিনের পরিবর্তে তোমরা যে খেল তামাশা করো, এটার পরিবর্তে আল্লাহর ইবাদতের মাধ্যমে কিছু আনন্দ করার জন্য আল্লাহ 2টা দিন তোমাদেরকে পরিবর্তন করে দিয়েছেন।
একটা হলো ঈদ উল ফিতর, রমজান শেষ করার পর যে ঈদ করি আমরা। আরেকটা হলো ঈদ উল আজহা, জিলহজের 10 তারিখে যে ঈদ পালন করি। তাহলে এটা ইসলামে আমরা ঈদ পেয়ে গেলাম। বলেন তো ইসলামে আমরা কয়টা ঈদের কথা পাইলাম? একটা রমজান পরবর্তী ঈদ, আরেকটা জিলহজের 10 তারিখের ঈদ। সহিহ বুখারীর বর্ণনা 963 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া উমর ইউসাল্লুনাল ঈদাইনি ক্বাবলাল খুতবাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর খুতবার আগে 2 ঈদের নামাজ আদায় করতেন। 2 ঈদের খুতবা কখন হয়? আর কোন নামাজের আগে না পরে? তো বলতেছেন 2 ঈদের নামাজ নবীজি, আবু বকর, ওমর তারা খুতবার আগে আদায় করতেন। হাদিস থেকে আমাদের শিক্ষা কি বললেন? কয় ঈদ? 2 ঈদের নামাজ। তাহলে ঈদ কয়টা পেলাম? আবু দাউদ শরীফের 1148 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইনিল ঈদাইন বিগাইরি আযানিন ওয়ালা ইকামা। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার, 2 বার না, অসংখ্যবার 2 ঈদের নামাজ আদায় করেছি আজান এবং ইকামত ছাড়া। একবার, 2 বার না, অসংখ্যবার 2 ঈদের নামাজ আদায় করেছি আজান এবং ইকামত ছাড়া। আমাদের এই হাদিস থেকে শিক্ষা, ঈদের নামাজ নবীর সাথে কয়টা পড়ছে? আরে কয় ঈদের নামাজ? তাহলে একবার, 2 বার না, অসংখ্যবার 2 ঈদের নামাজ। বলেন তো শব্দটা 2 ঈদ। হ্যাঁ, তাহলে আবু দাউদের 1134, বুখারীর 963, আবু দাউদের 1148, 3 হাদিসে আমরা 2টি ঈদের কথা পাইলাম। প্রথমে জানলাম ঈদের অর্থ, এরপরে জানলাম ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নাম্বার কথা, মিলাদুন নবী অর্থ কি? মিলাদ অর্থ হলো জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তাহলে সবাই বুঝে থাকলে বলেন, শুধু মিলাদ এতটুকুর অর্থ কি? সবাই বলেন না, আপনাদের মাথায় কিন্তু অন্য একটা এসে গেছে, মিলাদ কইলি ওইটা না। মিলাদ অর্থ যেটা সেটা বলেন। মিলাদ অর্থ কি? ভালো করে বুঝেন, বই একদম মুখস্থ করেন। মিলাদ অর্থ জন্ম। মিলাদুন নবী অর্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। তাহলে এবার আমি বলবো, আপনারা উত্তর দিবেন, মিলাদ অর্থ কি আর মিলাদুন নবী অর্থ কি? তো শেষ, এই তো এইটাই মিলাদুন নবী মানে এইটাই। তো এইখানে সমস্যা কোথায়? এতটুকুই। তাহলে এখন থেকে আমরা জানবো যে মিলাদ অর্থ জন্ম, মিলাদুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, শেষ। তাহলে মিলাদ মানি জন্ম, মিলাদ মানি পৃথিবীর যার জন্ম, বাস জন্ম। এই জন্মের আরবি মিলাদ আর মিলাদের বাংলা জন্ম। মিলাদুন নবীর বাংলা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। এইগুলো 3 নম্বর কথা। 4 নম্বর কথা, রাসূল কি বারে জন্ম নিয়েছেন? মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। বলেন তো রাসূল কি বারে জন্মগ্রহণ করেছেন? ওয়া খারাজা মিন মক্কাতা মুহাজিরান ইলাল মাদিনাতি ইয়াউমাল ইসনাইন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যেদিন হিজরত করেছেন সেই দিনটাও ছিল সোমবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন যেই বারে সেটা সোমবার, যেই বারে মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন সেই বারটাও ছিল কি বার? সোমবার। এগুলো 4 নাম্বার কথা। 5 নাম্বার কথা জন্ম তারিখ। 4 নাম্বার কিছু আছে জন্ম বার, জন্ম বার। 5 নাম্বার জন্ম তারিখ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে ইবনে কাসির রাসূলের জন্ম তারিখ নিয়ে 7টা বক্তব্য লিখেছেন। কয়টা? 7টা। 1 নম্বর, কেউ কেউ বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 2 রবিউল আউয়াল। কত? 2। 2 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 8ই রবিউল আউয়াল। কয়টা হলো বক্তব্য? 2টা। 3য় বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 10ই রবিউল আউয়াল। 4 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল। 5 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 17ই রবিউল আউয়াল। 6 নম্বর বক্তব্য, কেউ বলেছেন রাসূলের জন্ম রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে। 7 নম্বর বক্তব্য, কেউ কেউ বলেন রাসূলের জন্ম 12ই রমজান। কত? 12ই রমজান। প্রত্যেকে যুক্তি পেশ করছে এটার পিছনে। তাহলে রাসূলের জন্মের ব্যাপারে 7টি অভিমত পাওয়া যায়। 1 নাম্বার 2রা রবিউল আউয়াল, 2 নাম্বার 8ই রবিউল আউয়াল, 3 নাম্বার 10ই রবিউল আউয়াল, 4 নাম্বার 12ই রবিউল আউয়াল, 5 নাম্বার 17ই রবিউল আউয়াল, 6 নাম্বার রবিউল আউয়ালের 8 দিন বাকি থাকতে, 7 নাম্বার 12ই রমজান। এই 7টি অভিমত আল বিদায়া ওয়ান নিহায়াতে ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখেছেন। 7টার মধ্যে উনি 4টাকে দুর্বল প্রমাণ করে 3টা নিয়ে আলোচনা করেছেন। কয়টা? 7টা বক্তব্যের মধ্যে উনি আলোচনা করেছেন 3টা নিয়ে। 2 রবিউল আউয়াল, 8ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। তাহলে বলেন তো অভিমত পেশ করেছেন কয়টা? 7টা। 7টার মধ্যে গুরুত্ব দিয়ে ইবনে কাসির আলোচনা করেছেন কয়টা? 3টা। 2, 8, 12। তাবাকাতে ইবনে সাদ, আল্লামা ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহি তাবাকাতে ইবনে সাদ 1 নম্বর খণ্ড 47 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন। এর মধ্যে তিনিও গুরুত্ব সহকারে আলোচনা করেছেন 8 এবং 12ই রবিউল আউয়ালের। ইবনে কাসির আলোচনা করেছেন 3টা গুরুত্ব দিয়ে, 2, 8, 12। আর তাবাকাত ইবনে সাদের মধ্যে ইবনে সাদ আলোচনা করেছেন 2টা গুরুত্ব দিয়ে, 8 এবং 12। এবার আমরা যেহেতু 3টা আলোচনা বেশি হচ্ছে বিভিন্ন তারিখের কিতাবে, 8, 2, 8, 12, এই 3টা বক্তব্য নিয়ে আমরা আলোচনা শুনি। খুব মন দিয়ে শুনবেন। 2 তারিখের বক্তব্যটা যিনি দিয়েছেন, তো ওই সনদের মধ্যে আপনার 2 জন ব্যক্তি আছে। সনদ মানে আমার থেকে তিনি, তার থেকে তিনি, এরকম আলোচনাকে বলা হয় কি বলেন তো? সনদ। এই সনদের মধ্যে একজনের নাম আছে ওয়াকিদি। বলেন কি নাম? ওয়াকিদি। ওয়াকিদি যিনি বর্ণনা করেছেন তার উস্তাদের নাম আবু মাশার। কি নাম? মাশার। ওয়াকিদি তার উস্তাদ আবু মাশার থেকে আলোচনা করেছেন। এই বর্ণনার মধ্যে এসেছে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লিলাইলাতাইন খালাতা মিন রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখ সোমবার জন্মগ্রহণ করেছে। এটা হলো ওই সনদের বক্তব্য যেই সনদে ওয়াকিদি নামে একজন ছাত্র আছে আর তার উস্তাদ আছে নাম আবু মাশার। আমি ওনার থেকে যদি বর্ণনা করি আপনাদের সামনে, তিনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। এটা বুঝছেননি আপনারা? উনি আমাকে একটা কথা বলছে আর আমি তার কথা আপনাদেরকে বললাম। উনি আমার উস্তাদ, আমি তার ছাত্র। এরকম ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এই ওয়াকিদির ব্যাপারে বলেন, মানে ছাত্রের নাম ওয়াকিদি, উস্তাদের নাম আবু মাশার।
এই হলো ছাত্র। ছাত্রের ব্যাপারে বলেন মাতরুকুন মা সিআতি ইলমিহি, ওয়াকিদি নামক যে ব্যক্তি তার অনেক এলেম আছে, এলেম থাকার পরেও তিনি পরিত্যাজ্য, তার বর্ণনা গ্রহণ করা যাবে না। ইবনে হাজার বলেন এই ওয়াকিদি উনি বর্ণনা যিনি করেছেন যে রসুলের জন্ম 2 রবিউল আউয়াল, এই ওয়াকিদি মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার প্রচুর এলেম ছিল, এলেম থাকার পরেও তার বক্তব্য পরিত্যাগ করা হবে, কারণ তিনি পরিত্যাজ্য। উস্তাদের নাম আবু মাশার। কার উস্তাদ? কয় উস্তাদের বক্তব্য নেওয়া যাবে না। কেন? কয় উস্তাদ দাঈফ, উস্তাদ দুর্বল। তাহলে ছাত্র উস্তাদ দুইজনের ব্যাপারে ইবনে হাজার বললেন ছাত্রের তার প্রচুর এলেম ছিল কিন্তু তার বক্তব্য পরিত্যাজ্য, তার বক্তব্য নেওয়া যায় না, সে উল্টা পাল্টা করে। আর উস্তাদের ব্যাপারে বললেন এই উস্তাদ ও দুর্বল বর্ণনার ক্ষেত্রে, এই জন্য তাদের দুইজনের যে বক্তব্য 2 রবিউল আউয়াল, এই বক্তব্য গ্রহণযোগ্য না। তাহলে 2রা রবিউল আউয়াল নবীর জন্ম, এই বক্তব্যটি নিতান্তই দুর্বল, তাহলে এটাও বাদ। রয়ে গেল 2টা, 8 এবং 12। 8 তারিখে রসুলের জন্ম, এই বক্তব্য যিনি দিয়েছেন ইমামুল মাগাজি ইবনু ইসহাক রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালানোর জন্য এসেছিল বাদশা আব্রাহা, সেই বছর আল্লাহ রসুলের জন্ম। মন দিয়ে শুনবেন। বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হস্তি বাহিনী, ফিল মানে হাতি, এই হাতি নিয়ে কাবা ধ্বংস করার জন্য এসেছিল যে বাদশা, তার নাম আব্রাহা। কি নাম বলেন তো? এই আব্রাহা যেই বছর হামলা চালানোর জন্য এসেছে, সেই বছর আল্লাহ রসুলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। তাহলে একটা বিষয় আমরা স্থির হয়ে গেলাম, নবীর জন্ম ওই বছর যেই বছর কাবা ধ্বংস করতে চেয়েছিল হস্তি বাহিনী। এতটুকু মনে থাকবেনি। 2রা রবিউল আউয়াল এটা নিতান্ত দুর্বল, আমরা প্রমাণ হলো। কিন্তু একটা কথা আমরা নিশ্চিত, নবীর জন্ম হস্তি বাহিনী যেই বছর কাবার উপর হামলা চালিয়েছে ওই বছর জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম একমত। তাহলে বলেন তো নবী কোন বছর জন্ম নিছে? হস্তি বাহিনী যে বছর কাবায় হামলা চালায়, এই ব্যাপারে কারো মতভেদ আছে? এখন এই জায়গায় একটা সুন্দর কথা আছে। হস্তি বাহিনী কাবায় হামলা চালানোর 50 দিন পর নবীর জন্ম হয়েছে। কয়দিন পর? 50 দিন পর। তখন আমরা খোঁজ দেব যে তাহলে হস্তি বাহিনীরা হামলা চালানোর 50 দিন হিসাব করলেই তো জন্ম তারিখ বের হয়ে যায়। হ্যাঁ, হস্তি বাহিনী হামলা চালাইছে যেই বছর, ওই বছর রসুলের জন্ম। এই ব্যাপারে সারা দুনিয়ার সবাই একমত। এখন আমগো খুঁজতে হইব হস্তি বাহিনীর কতদিন পরে নবী জন্মগ্রহণ করছে। হস্তি বাহিনী কাবার উপর যখন হামলা চালায়, সেই হামলা চালানোর দিনের 50 দিন পর নবীর জন্ম। এখন আমরা যদি দেখি কবে হামলা চালাইছে, তো এই ইতিহাসটা জানলে তারিখটা পাওয়া সহজ। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে হস্তি বাহিনী কাবার উপর হামলা চালায়। কোন মাস? মুহররমের 13, এরপরে সফর মাস, এরপরের মাসটা রবিউল আউয়াল। হস্তি বাহিনীর হামলার 50 দিন পর হিসাব করলে রসুলের জন্ম হয় রবিউল আউয়াল মাসের 8 তারিখে। হস্তি বাহিনী হামলার 50 দিন পর নবীর জন্ম। মুহররমের 13 যদি বাদ দেন, এই 13 বাদ দিলে সেদিক দিয়ে 13, সফর মাস 30, এই 13 আর 30 যদি বা 29 ধরেন তাহলে হয় আপনার 42, আর 42 পরে রবিউল আউয়াল যদি 8 দিন ধরেন এই হয় 50। আর যদি বলেন না 30 দিন, তাহলে যদি বলেন 7 দিনের পরের দিন জন্ম, তাও ওই 50ই আপনার রাখতে হবে, এর বেশি হবে না। তো হস্তি বাহিনী হামলা চালাইছে মুহররম মাস শেষ হইতে এখনো 13 দিন বাকি, তখন হামলা চালাইছে। তো মুহররমের পরের মাস সফর, সফরের পরের মাস রবিউল আউয়াল। হিসাব চালান যে হস্তি বাহিনীর হামলার 50 দিন পর জন্ম হলে রসুলের জন্ম 8ই রবিউল আউয়াল। কতই রবিউল আউয়াল? এবার আমার সাথে বলেন, বলেন বিচক্ষণ, বিদগ্ধ, মুহাক্কিক আলেমদের নিকট নবীর জন্ম 8 তারিখ, এ কথাটি বিশুদ্ধ। হ্যাঁ, কি বললাম? মুহাক্কিক, বিচক্ষণ, বিদগ্ধ উলামায়ে কেরামের নিকট রসুলের জন্ম
রবিউল আউয়াল মাসের 8 তারিখ এটা তাদের কাছে বিশুদ্ধ। বাকি রয়ে গেল 12ই রবিউল আউয়াল। 12ই রবিউল আউয়ালের বর্ণনাটা কিভাবে? আফফান ইবনে মুসলিম, ওই যে আবার আগের মতো, আগেরটা বলছিলাম না উস্তাদ থেকে ছাত্র, আফফান ইবনে মুসলিম, তার উস্তাদের নাম সাঈদ ইবনে মিনা। এই সাঈদ ইবনে মিনা বর্ণনা করছে নবীর সাহাবী জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস। মনে রাখবেন, নবীর সাহাবী জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই দুইজনের আগে বর্ণনাটা শুনি যে ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি মিন রবিউল আউয়াল মিন শাহরি রবিউল আউয়াল। জাবের ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর এই দুই সাহাবী বলেন নবীজি রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার জন্ম নিস। তাহলে বলেন তো, আব্দুল্লাহ ইবনে আব্বাস আর জাবের বললেন কোন মাসের কত তারিখে রাসূলের জন্ম? রবিউল আউয়ালের 12 তারিখ। এখন কথা হলো, এই দুই সাহাবী থেকে হাদিস বর্ণনা করছেন কে? দেখেন, সাহাবী দুইজন পেয়ে গেলাম, জাবের আর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তো দুই সাহাবী রাখেন। এই সাহাবী দুইজনের ছাত্র যিনি, তার নাম সাঈদ। বলেন কি নাম? এই সাঈদ থেকে হাদিস যিনি বর্ণনা করছে তার নাম আফফান। কি নাম? আচ্ছা, আমি ওলামা হযরত আছেন এই জন্য পুরো নামটা বলি। আফফানের নাম পুরো নাম আফফান ইবনে মুসলিম, আর সাঈদের পুরো নাম সাঈদ ইবনে মিনা। তাহলে দেখেন, সাহাবী সাঈদ ইবনে মিনা আফফান, সাহাবী থেকে বর্ণনা করছে সাঈদ, সাঈদ থেকে বর্ণনা করছে আফফান। আফফান হলেন সাঈদের ছাত্র, সাঈদ হলেন নবীর সাহাবীর ছাত্র। নবীর সাহাবী বলছে নবী 12ই রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করছে। সাহাবীর ছাত্রের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন কথা হলো, এই 12ই রবিউল আউয়াল বর্ণনাকারীর মধ্যে দুইজন বর্ণনাকারী এমন, একজনের নাম সাঈদ, সাঈদের ছাত্রের নাম আফফান। এখন এই ছাত্র উস্তাদের মাঝে আমরা একটু দেখি যে তাদের দুইজনের মাঝে হাদিস নেওয়া যাবে কিনা। দেখি, আপনারা বুঝেননি, আলেম ছাড়া অন্যরাও সহজে বুঝবেন আশা করি, আলেমরা তো সহজে বুঝবে। উস্তাদের নাম সাঈদ। এই উস্তাদ সাঈদ মৃত্যুবরণ করছে 110 হিজরিতে। ছাত্রের নাম আফফান, আফফানের জন্মই 134 হিজরিতে। কি বুঝছেন? বুঝে নেই। উস্তাদ 110-এ মারা গেছে, ছাত্রের জন্ম 134-এ, তো দুইজনে উস্তাদ ছাত্র হয় কেমনে? বুঝেন? আল্লাহ জানে। হ্যাঁ, মাশাআল্লাহ বুঝতেছেন। উস্তাদ মারা গেছে 110-এ, ছাত্র জন্ম নিছে 134-এ, 24 বছর পর। উস্তাদ মৃত্যুর 24 বছর পর ছাত্রের জন্ম। তাহলে উস্তাদ ছাত্রের সাক্ষাৎ সম্ভব? এই সম্ভব না বলে এই হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর হাদিসে মুনকাতি গ্রহণ করা যায় না। আল্লাহ জানে, বুঝছেন? আচ্ছা, ওই হাদিসে মুনকাতি এই শব্দ আপনাদের বোঝা লাগবে না, শুধু একটু বুঝেন। সাহাবী থেকে বর্ণনা করেছে উস্তাদ, যে তার নাম সাঈদ। এই সাঈদ বর্ণনা করেছেন যার কাছে তার ছাত্রের নাম হলো আফফান। তাহলে আমরা দেখবো এই আফফান হাদিস বর্ণনা করেছে সাঈদ থেকে। এখন আমরা দেখবো আসলে তারা দুইজন ছাত্র উস্তাদ হয় কিনা। ইতিহাস অনুসন্ধান করে দেখলাম, আফফান যিনি ছাত্র, তার জন্মই হয়েছে 134-এ, আর তার উস্তাদের মরণ হয়ে গেছে তার জন্মেরও 24 বছর আগে। তো তারা দুইজন ছাত্র উস্তাদ কিভাবে হয়? এটাকে বলা হয় সনদের মধ্যে ইনকিতা বা বিচ্ছিন্নতা। আর বিচ্ছিন্ন সনদের হাদিসকে বলা হয় হাদিসে মুনকাতি, আর হাদিসে মুনকাতি দলিল হিসাবে গ্রহণযোগ্য না। এই জন্য ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন প্রসিদ্ধ। বলেন, কি লিখেছেন? ইবনে কাসির 12ই রবিউল আউয়ালকে লিখেছেন যে 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম, এ কথাটি প্রসিদ্ধ। আর সারা জীবন মনে রাখবেন, প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। কি বললাম? প্রসিদ্ধ আর বিশুদ্ধ এক না। তো যাই হোক, যেটা জানলাম 2 রবিউল আউয়াল এটা গ্রহণ করা যাবে না, কারণ এটার মধ্যে এক ছাত্র ছিল, তিনি পরিত্যাজ্য, তাই তার বর্ণনা গ্রহণযোগ্য না। 8ই রবিউল আউয়ালটা যুক্তির আলোকে, দলিলের আলোকে বিচক্ষণ বিদগ্ধ মহাক্কিক গবেষক ওলামাদের নিকট বিশুদ্ধ 8ই রবিউল আউয়াল। আর 12ই রবিউল আউয়ালের ব্যাপারটা, এটা ইবনে কাসির রহমতুল্লাহ আনছেন। আনার পর যেই বর্ণনাটা আছে, এই বর্ণনাটাকে বলা হয় হাদিসে মুনকাতি বা সনদের মধ্যে বিচ্ছিন্নতা। এই সনদের মধ্যে ছাত্র আর উস্তাদ এমন দুইজন আছে যাদের উস্তাদের মৃত্যু হয়েছে 110-এ, ছাত্রের জন্ম তারও 24 বছর পর, তথা 134 হিজরিতে। এই জন্য এই বর্ণনাটি প্রসিদ্ধ হলেও বিশুদ্ধ না। কি বললাম? হলেও বিশুদ্ধ না। হ্যাঁ, এটা
কেউ কেউ আপনার আরো অনেক কিছু বলেছে। তো যাই হোক, আমি যেটুকু বললাম সেটা হলো 2রা রবিউল আউয়াল। ইবনে কাসির গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন, প্রমাণ করেছেন এটা গ্রহণযোগ্য না। 8ই রবিউল আউয়াল বিচক্ষণ ওলামাদের নিকট এটা গ্রহণযোগ্য মত। 12ই রবিউল আউয়াল যদিও কথাটি প্রসিদ্ধ, তবে সনদের বিবেচনায় এই কথাটি প্রসিদ্ধ তবে বিশুদ্ধ না। তো যাই হোক, রসুলের জন্ম তারিখ নিয়ে মতভেদ, এটা আমরা পাইলাম। বিসমিল্লাহ। এখন আসেন 6 নম্বর আলোচনা। 12ই রবিউল আউয়ালকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে বিভিন্ন অনুষ্ঠান করা, এটা কোত্থেকে শুরু হলো, সূচনা হলো? আমার সাথে বলেন সবাই, 604 হিজরি। এবার বলেন তো কয়েকবার, আবার। ইরাকের একটা শহর আছে নাম মসুল। মসুল শহর আছে না, ইরান। এই মসুল শহরের বাদশা ছিল আবু সাঈদ মুজাফফর কাউকারি। কেউ তার নাম আরো অন্যান্য লেখছে, বাকি আবু সাঈদ মুজাফফর এতটুকু ঠিক আছে। এই বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি হলো 630 হিজরিতে। এই বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি সর্বপ্রথম 604 হিজরিতে 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান পালন করা তিনি সূচনা করেছেন। তিনি এই অনুষ্ঠান সূচনা করেছেন যার মাধ্যমে একজন আলেম, সে আলেমের নাম হলো আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া। তার মৃত্যু হলো 633 হিজরিতে। এই আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক আলেমের মাধ্যমে বাদশা আবু সাঈদ মুজাফফর কাউকারি 604 হিজরিতে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা শুরু করেছে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া নামক এই আলেম, যে আলেম রাসূলের এই জন্মদিন সূচনা করেছিল, তার ব্যাপারে লিসানুল মিজানের মধ্যে লেখছে, কাসীরুল ওয়াকিআ ফিল আইম্মাহ ওয়াস সালাফ মিনাল উলামা। এই ব্যক্তি উলামায়ে কেরাম এবং পূর্ববর্তী ইমামদের ব্যাপারে ভয়ঙ্কর কথাবার্তা বলতো। খবিসুল লিসান, তার ভাষা ছিল খুব খারাপ। শাদীদুল কিবরি, লোকটা ছিল খুব অহংকার টাইপের। শুধু তাই না, তার ব্যাপারে লেখছে মুতাহাবিনা, লোকটা অলস টাইপের ছিল, আর বিদগ্ধ বিচক্ষণ আলেমদেরকে শুধু গালিগালাজ করত। ইবনে হাজার আসকালানী তার ব্যাপারে এই কথাগুলো লেখছে। কার ব্যাপারে? যার মাধ্যমে বাদশা আবু সাঈদ সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা সূচনা করেছে। তাহলে বিভিন্ন অনুষ্ঠান পালনের সূচনা কত হিজরিতে শুরু হলো? বলেন সবাই, 604। এর আগে 604 এর আগ পর্যন্ত এই জাতীয় অনুষ্ঠানগুলা পৃথিবীতে ছিল না। 7 নাম্বার আলোচনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আমাদের কি করা দরকার? বলেন আমার সাথে, আমরা তাই করা উচিত। বলেন, যা নবী করেছেন। নবীর জন্মদিনে আমাদের কি করা উচিত? আমরা নবীর জন্ম, বলেন সবাই, আমরা নবীর জন্মদিনে কি করা উচিত? যা করেছেন। এখন আমার সাথে একটা কথা বলেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্মদিনকে বাৎসরিক ভাবে পালন করতেন না, বরং সাপ্তাহিক ভাবে পালন করতেন। তাহলে রাসূলের জন্মদিনটা আমরা কি বাৎসরিক পালন করব না সাপ্তাহিক? এই তো বুঝে আসছে সবার। হুজুর সাপ্তাহিক পালন করার দলিল দেন, তাহলে না পালন করব। আপনাদের এই মানসিকতা আসেনি যে দলিল পাইলে পালন করবেন? এই মানসিকতা সবসময় তো থাকে না। কখন তো জিগান না যে হুজুর ওইটা যে করে এটার দলিল কি? তো দলিল যারা করে হ্যাঁ করে জিগান যে এটি যে করেন দলিলটা দেখান। তখন আপনারা বলবে ওমকে করছে, ওমকে তোমকে, বলবেন নবীজি করছে কিনা, সাহাবীরা করছে কিনা, 4 ইমাম করছে কিনা বলেন। যদি বলে না, বলবেন তো আমিও করবো না, খালাস। বুঝছেন কি? বুঝছেন? নবী, সাহাবী, খায়রুল কুরুন 3 যুগে যদি করে না থাকে, আমি আপনিও করবো না, শেষ। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিহি,
আল্লাহ রসুলকে তার জন্মদিন, আল্লাহ রসুলকে রোজা পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। রোজা রোজা এই রোজা দ্বারা উদ্দেশ্য, হুজুর আপনি নফল রোজা কিভাবে পালন করেন এটা জানা উদ্দেশ্য। তো প্রশ্নের কারণে রসুল একটু রাগ হয়ে গেছিলেন যে এত প্রশ্ন করো তোমরা। ফাগদিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একটু রাগ করলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির রাগ দেখে বললেন, রাদিনা বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন রাসূলা ওয়া বিবাইআতিনা বাইআতা। হযরত ওমর বলেন, রাদিনা বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়া বিমুহাম্মাদিন রাসূলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে পেয়ে আমরা খুশি। ওয়া বিবাইআতিনা বাইআতান, আমরা যে বায়াত হয়েছি রসুলের কাছে, এই বায়াতকেও বায়াত হিসাবে পেয়ে আমরা সন্তুষ্ট। এটা করার উদ্দেশ্য হলো যে নবীজির এটা বললে নবীজির রাগ যদি একটু ঠান্ডা হয়, তারপর হয়তো রসুল রোজার ব্যাপারে আমাদেরকে বলবেন, নফল রোজার ব্যাপারে। এবার রসুলকে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি দাহ, রসুলকে জিজ্ঞাসা করা হলো সুইলা আন সাওমি দাহ, সারা বছর রোজা থাকা সম্পর্কে রসুলকে জিজ্ঞাসা করা হলো যে সারা বছর যদি রোজা রাখি কেমন হয়। নবীজি জবাব দিলেন, লা সামা ওয়ালা আফতারা আও ক্বালা মা সামা ওয়া মা আফতারা। নবীজি বললেন, যে ব্যক্তি সারা বছর রোজা রাখে তার রোজাকে রসুল উৎসাহিত করেন নাই, নিরুৎসাহিত করে বললেন সে রোজাও রাখে নাই আবার রোজা ভাঙেও নাই। কি বললেন? সে রোজা রাখেও নাই আবার ভাঙেও নাই, এটা বললেন। লা সামা, সে রোজা রাখে নাই, ওয়ালা আফতারা, আবার রোজা ছাড়েও নাই, ভাঙেও নাই, এটা উৎসাহিত করেন নাই, এটা নিরুৎসাহিত করছেন। এরপরে জিজ্ঞাসা করলেন, সুম্মা সুইলা আন সাওমি ইয়াউমাইন ওয়া ইফতারি ইয়াউম। নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল, কেউ যদি 2 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, টানা 2 দিন রোজা রাখলেন, পরের দিন রাখলেন না, আগামীকাল শুক্রবার, কথার কথা শুক্র শনি রাখলেন, রবি রাখলেন না, সোম মঙ্গল রাখলেন, আবার বুধ রাখলেন না, মানে 2 দিন রোজা রাখবেন, মাঝখানে 1 দিন আবার রাখবেন না, আবার 2 দিন, আবার মাঝখানে রাখবেন না। এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া মাই ইউতিকু যালিকা, এত কষ্টকর রোজা কেউ রাখবে পারবে? মানে চাইলে তো পারবে। রাসূল এই বাক্য দিয়ে বুঝাইছেন, ওয়া মাই ইউতিকু যালিকা, এমন রোজা রাখার সাধ্য কার আছে, মানে বুঝাইলেন। এটাও রাসূল উৎসাহিত করলেন না, এটাও উৎসাহ দিলেন না যে 2 দিন রোজা আর 1 দিন না রাখা, এটাও তেমন, কেউ যদি রাখে অবশ্যই হয়ে যাবে আদায়, কিন্তু এটাও উৎসাহিত করলেন না। সুম্মা সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর, কেউ যদি 1 দিন রোজা রাখে আর 1 দিন রোজা না রাখে, আজকে রাখলেন কালকে রাখবেন না, পরের দিন রাখবেন আবার পরের দিন রাখবেন না, নবীজি বললেন, যাকা সাওমু আখি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তো আমার ভাই দাউদ আলাইহিস সালামের রোজা, তিনি 1 দিন রোজা রাখতেন 1 দিন রোজা রাখতেন না। এই কথা বইলা রাসূল এই রোজাকে উৎসাহিত করেছেন। হ্যাঁ, এটা ঠিক আছে, 1 দিন রাখলো 1 দিন রাখলো না। এর চাইতে বেশি উৎসাহিত করেছেন আরেকটা, সুইলা আন সাওমি ইয়াউমিন ওয়া ইফতারি ইয়াউমাইন। প্রশ্ন করা হলো, হুজুর, কেউ যদি 1 দিন রোজা রাখে মাঝখানে 2 দিন না রাখে, বুঝছেন নি কথা? আগে ছিল একটা প্রশ্ন, 2 দিন রাখছে 1 দিন রাখে নাই, আর এখনের প্রশ্নটা, কেউ যদি 2 দিন রোজা না রাখে 1 দিন রাখে, মানে আজকে রাখলেন পরে 2 দিন না রাখলেন, আবার পরের দিন রাখলেন, পরের দিন 2 দিন না রাখলেন, আগামীকাল শুক্রবার রাখলেন, শনি রবি রাখলেন না, সোমবার রাখলেন, মঙ্গল বুধ রাখলেন না, 1 দিন রোজা 2 দিন রাখলেন না, আবার 1 দিন রোজা 2 দিন রাখলেন না, এটা কেমন? রাসূল বলেন, লাইতা, আমার আশা, লাউ কাওয়ানাল্লাহু যালিকা, আরে এটা যদি আমরা রাখতে পারতাম কতই না ভালো হতো, আমগরে যদি আল্লাহ এই জাতীয় রোজা রাখার শক্তি দিতেন কতই না ভালো হতো। মানে এই রোজাটা রাসূল খুব উৎসাহ দিলেন। কোনটা? মানে 1 দিন রাখলেন পরে 2 দিন রাখবেন না, এটা উৎসাহ দিয়েছেন। এরপরে রাসূলকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর, সোমবারের রোজার ব্যাপারে জানতে চাই। নবীজি বললেন, সোমবারের রোজা ইয়াউমুন বুলিতু ফিহি, সোমবার হলো ওই দিন যেই দিন আমার জন্ম, আমি জন্ম নেওয়ার কারণে সোমবার আমি রোজা রাখি। কিবার বলেন, রাসূলের জন্ম কিবার? রাসূল রোজা রাখি কিবার? সোমবারটা কি বছরে একবার না সপ্তাহে, প্রতি সপ্তাহে? তাহলে রাসূলের জন্মদিনে রাসূল রোজা রাখতেন বছরে একবার না প্রতি সপ্তাহে? আবাস প্রতি সপ্তাহে সোমবারে রোজা রাখেন।
রাখছেন? তো রাখেন আপনি, এটা হাদিসে আসছে। রাসূল বললেন ইয়াউমুন বুলিত্তু ফীহি, সোমবার হলো যেই দিন আমার জন্ম।